বড়মশাই এই প্যাকেটে আমার জন্য কি নিয়ে এসেছে দেখি। এসো, তোমার খাবার রেডি। রুটি, ডিম সেদ্ধটা একদম গরম, বসাতে আমি ভুলে গেছিলাম। ভেঙে দেবো, বাবা চামচ নিয়ে আসি। এক হাতে করে ডিম সেদ্ধ ভাঙা মুশকিল, চলে যাবে না। ঠিক আছে, হয়ে গেল। এই যে, আর এই যে শশা। আর মা আর আমি তো কালকে পিঠে আছে, সেটাই খাবো। কালকে পিঠে বানিয়েছিলাম। আর এই যেখানে রয়েছে ভাত দিয়ে দিয়েছি, মাছ ভাজা, লাল শাক। লাল শাকটা আমার ঠিকঠাকই হয়েছে, বললে কম হবে, কম হয়নি, ঠিকই হয়েছে। লাল শাকটা অনেকটা এনেছিল, তো ওই জন্য কালকে কিছুটা রান্না হয়েছিল আর আজকে কিছুটা রান্না হলো। লাউ শাক বলছি, লাল শাকটা। হ্যাঁ, লাউটাও খুব ভালো। এই যে হ্যাঁ, লাল শাক ঠিক আছে না, বলছি কম হয় বলছেন না, এই ঠিকই আছে। তুমি বসে পড়ো, তরকারি দিয়ে দেবো, বসো। আজকে লাউটা খুব ভালো ছিল। এটা সরাও একটু, গানটা দিদি। মাছের মাথা আর বড়ি দিয়ে লাউর তরকারি। আপেল খেয়েছো প্রসাদে? ও প্রসাদ পুজো দিয়েছিল, আপেলটা খেয়েছে। আর শাকটা কোথায় দেবো, মাছের বাটিতে না এখানটা? মাছের বাটি। ও, টক গরম করা হয়নি গো, টক গরম করতে হবে। লাল শাক ভাজা। মিঠি কাল খেয়েছিল শাকটা? হ্যাঁ, খেলো না? কালকে তুমি ছিলে বলে খেলো, আজকে আবার কি করে দেখো। অল্প একটু ভাতে মাখিয়ে খেতে বলতে হবে। কলা দেবো এখন? কলা খেয়েছি। লবণ দেবো তো ডিমে? লবণ লাগে না। এই যে টক গরম করে আনলাম, দেখে নেবেন টক। ও তো মাছ শুধু ভাজা খেলো, আর আমার আর মায়ের মাছটা যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। সব শেষে এই যে মিঠির জন্য একটুখানি ফুলকপি ভাজা করে রাখছি। ও তো লাউর তরকারি খাবে না, তো ফুলকপিটা ভেজে দিলাম। আর আমি তো মিঠিকে স্কুলে আনতে যাব, আর মিঠিকে স্কুলে আনতে যাওয়ার আগে যে আমি মায়ের খাবারগুলো সব টেবিলে একদম রেডি করে রেখে দিই। এই যে আগের দিনের ডাল ছিল, মায়ের জন্য ডালটাও গরম করে নিয়েছি। আর তরকারি পাতি সব আজকে শুকনো সব তরকারি আছে, তো একটা প্লেটে হয়ে গেছে। না হলে আলাদা বাটি করে রাখা হয় যদি তরকারি বা মাছ এগুলো ঝোল থাকে তো। আর এই যে সাইডে আমার আর মিঠিগুলো রেখে দিলাম, টকও আছে। আর মা শুধু খাওয়ার সময় ভাতটা একটু বেড়ে নেবে। তো এই যে চাটনি ছিল আগের দিনের, সেই চাটনিটাও গরম করেছি। তো টেবিলে এখন এগুলোকে একটুখানি টেবিলটা একটু গুছিয়ে নেব, তারপর টুকটাক কাজ আছে, তারপর মা আর আমি টিফিন খাবো। আর আগের দিন যে পিঠে বানিয়েছিলাম, সেই পিঠে এই যে একটুখানি জল দিয়ে পিঠেগুলোকে একটু গরম করে নিচ্ছি। একদম নরম তুলতুলে হয়ে গেছিলো এভাবে জল দিয়ে গরম করাতে। তো টিফিন আজকে মা আর আমি পিঠে খাবো, আর দুটো রেখে দিলাম ও সন্ধ্যাবেলা খাবে বলে। তো পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, খেজুরের গুড় দিয়ে আর গরম করাতে একদম নরম তুলতুলে হয়ে গেছিলো। তো চলুন আগে মাকে দিয়ে দিই, তারপর আমি খেয়ে নেবো। আগের দিনের পিঠের এই রেসিপিটা তো আমি শেয়ার করেছি। রেসিপিটা আপনারা যদি দেখে থাকেন একবার এই রেসিপিটা এই রেসিপিতে পিঠেগুলো একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলুন, মাকে দেওয়া হয়ে গেছে, এরপর আমিও নিয়ে নিই। তারপর আবার টুকটাক কাজ আছে, সেগুলো সারবো, স্নান টান করবো, তারপর আবার দুপুরবেলা মিঠিকে স্কুল থেকে আনতে যাব। আর এই যে দেখুন পিঠেটা ভাঙছি, দেখুন বাসি পিঠে গরম করলাম, তবুও দেখুন কতটা নরম, একদম ছেড়ে পড়ে যাচ্ছে। এই যে দারুণ হয়েছিল খেতে। বড়মশাই এই প্যাকেটে আমার জন্য কি নিয়ে এসছে দেখি, খুলি, দেখা যাক। আরও একটা জিনিস এনেছে, এই যে দেখুন আতা এনেছে। আতা খেতে আমার খুব ভালো লাগে, বাড়িতে আর কেউ আতা খায় না, আমিই খাই। নিয়ে আসছে কদিন ধরেই, আজকেও নিয়ে এসছে। এই যে কাঁচা আছে, রেখে খেতে হবে। এখনও ফ্রিজে একটা রয়েছে, আগের দিনটা এখনও রয়েছে, খাওয়া হয়নি, একটু শক্ত আছে। ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, বুঝলে, ফ্রিজে থাকলে পাকছে না। আগের দিনের একটা হ্যাঁ, ঠাকুরঘাটে পেয়েছিল, আর একটা পাকাই ছিল, সেদিন একটা খেয়েছিলাম, আর একটা ফ্রিজে আছে কাঁচা। তো থাক, ধুয়ে রাখি। আর এই যে নিয়ে এসছে এখানে ফুচকা এনেছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।